হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ বাইরের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি সুস্থ আছি, ভালো আছি। আর যা গরম পড়েছে তাতে এই মোটামুটি ভালো থাকা, সুস্থ থাকাটাই এখন দায় হয়ে গেছে আর কি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সকালবেলা উঠে ছেলেকে কোলে তুলে নিয়ে ঝাড়ু দিতে লেগে গেছি আর কি। আসলে ছেলে খুবই সকালবেলা উঠে যায়, সেই ভোরবেলা। আর আমার ঘুমাতে ঘুমাতেও দেরি হয়ে যায়, আবার এদিকে উঠতেও হয় সেই ভোরবেলাতে। ছেলে উঠে যায়, আর ছেলে যেহেতু এখন বসে আর কি, ঘুম থেকে উঠে বসে পড়ে, আবার এদিকে দাঁড়িয়েও যায়। তো ওকে তো একা ছাড়া কোনো মতেই সম্ভব না। ও যখনই ঘুম থেকে উঠে যায় আমিও উঠে যাই ওর পিছন পিছন। তারপর আর কি সারাদিনই চলতে থাকে আমার কাজকর্ম। সারাদিন আর একদমই রেস্ট নেওয়ার সুযোগ পাই না। ওই কাজকর্ম শেষ হলে তারপর যখন একটু শোবো শোবো ভাব হয়, তখন আবার ছেলে ঘুমাতে চায় না। ও তো আগেই ঘুমিয়ে নেয়, তো সেই জন্য পরের দিকটাতে আর ঘুমোতে চায় না, আর তখন আমার যন্ত্রণা হয়ে যায়। আর সারাদিন যখন এভাবে কাজকর্ম করার পর একটু শুতে পারি না বা ঘুমাতে পারি না, তখন বিকালের দিকটাতে খুবই শরীরটা ক্লান্ত হয়ে যায় একদম। আর আমার মতো প্রত্যেক মায়েদেরই হয়তো একই অবস্থা হয়ে যায়। আর যাদের ফ্যামিলি সাপোর্ট থাকে তাদের তো কোনো অসুবিধাই হয় না, মানে কাজকর্মর দিক দিয়ে বা কিছু। অনেকে হয়তো আছে এরকম যে বাচ্চা ছোট বলে কিছু করতে হয় না, অনেকে এরকমও থাকে বাচ্চা ছোট বলে অনেক সাপোর্ট পায় ফ্যামিলি থেকে। তো আমিও ওই মোটামুটি পাই আর কি। তো ওই মোটামুটিটুকু নিয়েই শান্তিতে আছি আর কি। যখন যে যতটুকু হেল্প করে করলো, না করলে নেই। আমার অত কারোর উপর জোরও নেই, কারণ যার যেরকম ইচ্ছে হয় সেভাবে হয়তো আমাকে হেল্প করলে করলো, না করলে করবে না। আমি আমার যতটুকু সাধ্য মতো ততটুকু আমি ফ্যামিলিকেও দেখার চেষ্টা করি। এদিকে আমার সন্তানকে তো সম্পূর্ণভাবেই আমাকে দেখতে হবে, আবার ফ্যামিলির কাজকর্মও সামলাতে হবে। আমি যতটাই পারি না কেন নিজের আর কি সমস্ত কিছু সামলিয়ে তারপর সংসারের কাজগুলোকেও সামলানোর চেষ্টা করি। বাবার তোমার চুলগুলো একটু পরে কাটা হয়ে যাবে না বাবার? সুন্দর চুলগুলো কাটা হয়ে যাবে। চলো চলো। আর নিজের হাতেই সংসারের সমস্ত কাজকর্ম করি। কেউ বলে না যে তোমাকে এটা করতেই হবে, কিন্তু আমি আবার কি নিজে ওই বসে থেকে দেখতে পারি না যে হয় কলের পরে বাসন পড়ে আছে, আমি এদিকে গিয়ে শুয়ে আছি গিয়ে ঘন্টার পর ঘন্টা। সেটা আমি কখনোই করতে পারি না। বা বসে আছি ঘন্টার পর ঘন্টা কোনো কিছু নিয়ে সংসারে কাজকর্ম সারা, সেটা আমার দ্বারা সম্ভব নয়। আমি তাই জন্যই সংসারের কাজকর্মগুলো যতটাই পারি না কেন নিজে গুছিয়ে করার চেষ্টা করি। আর আগে বলতাম একে ওকে, অনেকটাই হেল্প নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু তাতে করে দেখি কি সংসারে অশান্তি অনেকটাই বেড়ে যায়। তাই আজকাল আর অতটা কারোর উপর কোনো জোর নেই আমার। কেউ আমার হেল্প করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে, এভাবেই নিজেকে করতে হবে। আর দেখো, যেহেতু এক জায়গায় বিয়ে করে এসেছি, একজনকে ভালোবাসি, তো তাকে নিয়ে বা সব কিছু নিয়েই ভালোবেসে থাকতে হবে। আর আজকে কিন্তু গিয়েছিলাম ছেলের চুল কাটাতে। আসলে ছেলের জন্মের পর থেকে চুল কাটানোই হয়নি। আর আমরা হচ্ছে মানে আমি আমার বাপের বাড়ি, আমরা হচ্ছে নন ব্রাহ্মণ। আর এদের মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে ব্রাহ্মণ। তো দুবারই নিয়ম অনেকটাই আলাদা, অনেকটাই মানে প্রায়ই আলাদা। তো আমি নিজে থেকে আর আগ বাড়িয়ে যে গিয়ে কাটাবো, তখন হয়তো অশান্তি বা কিছু এরকম হয়ে যাবে, তাই আর কাটাইনি। কিন্তু এখন দেখছি যে না, গরমে আমার ছেলে একদমই ঠিকঠাকভাবে থাকতে পারছে না, মাথাও চুলকোচ্ছে, আর প্রচণ্ড চুলগুলো ধরে টানছিল এরকম। ওর হয়তো মাথা যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পারছি। গরমে ওর অস্বস্তি হচ্ছে এই বড় বড় চুলগুলো দিয়ে। তো আমি বললাম আর কি শ্বশুরমশাই বা শাশুড়ি মাকে, তো শ্বশুরমশাই আবার বললো 18 মাস রাখার কথা।
তো তারপর আবার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, বললো যে না, আমার বরকে বা দেওরকে ওদেরকে আগেই কাটিয়ে দিয়েছিল আর কি চুলগুলোকে। তো তাই তো, আর যদি কারোর 18 মাস মানসিক থাকে তো তাহলে চুলগুলোকে রাখে আর কি, 18 মাস পরে কাটে। তো যেহেতু আমার সেরকম কোনো ব্যাপার নেই, তাই আজকে নিয়ে গেছিলাম ছেলেকে চুল কাটাতে। আর ছেলেকে চুল কাটাতে নিয়ে গেছিলাম, চুল কাটিয়ে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি ওকে। তো আমি যখন এই কাজকর্মগুলো করছি তখন কিন্তু ছেলে ঘুমাচ্ছিল। আসলে ওর চুলগুলো এতটাই বড় হয়ে গেছিলো আর ও প্রচণ্ড মাথা চুলকাতো দেখে না আমার খুবই খারাপ লাগতো, তাই নিজের উদ্যোগে নিয়ে গিয়ে চুলটাকে কাটিয়ে নিয়ে আসলাম। তোকের পাপা আর আমি চলে গেছিলাম সকালবেলাতেই। সকালবেলা আসার পর বাবুকেও স্নান করিয়ে দিয়েছি, এদিকে আমারও স্নান হয়ে গেছে আর কি। তারপর ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। এদিকে দুপুরের রান্নাটাই আর কি কিছুটা শাশুড়ি মা করে গেছিলো, দুপুরের রান্নাটা শুধু। আর সকালের টিফিন সমস্তটা বানিয়ে নিয়ে তারপর আমি টুকাইকে নিয়ে বেরিয়েছিলাম। আর আমার তো আবার রোজ দিনের জামা কাপড় ধোয়া এসব থাকবেই। দেখো, ঘরে যখন বাচ্চা আছে তখন রোজ দিন জামা কাপড় ধুতে হবে, এটা তো একদম কম্পালসারি। তো ছেলে কিন্তু তখনও ঘুমাচ্ছিল আর কি। আর আসলে আজকে চুল কাটা হয়েছে না, মাথাটা অনেকটাই ফাঁকা হয়েছে, সে অনেকক্ষণ ধরেও ঘুমাচ্ছিল আর কি। আমিও তাই ভাবছিলাম হয়তো আগে কাটিয়ে দিলে ভালো হতো, কেন যে কাটাইনি। তারপর দেখলাম যে না, আর কিছুতেই উপায় হচ্ছে না, ছেলেটা একদমই শান্তিতে থাকতে পারছে না, তাই নিজের উদ্যোগ নিয়েই কাটিয়ে নিলাম আর কি। আসলে এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসা সমস্ত কিছু নিয়মকানুন আলাদা, অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে না অনেকটাই সময় লেগে যায়। আর দেখবে তুমি যখন একটা জায়গায় থাকছো তখন কে তোমার উপর রাগ করছে, কে কখন কিভাবে থাকছে সমস্তটাই কিন্তু বোঝা যায়। কিন্তু যখন তুমি সমস্তটাই আর কি বুঝে নিয়ে চুপচাপভাবে থাকতে শুরু করবে তখন দেখবে তোমার নিজেরও অনেকটাই শান্তি লাগবে আর কি। আর এভাবেই কিন্তু সংসার করে যেতে হয় আর কি, প্রত্যেকটা মেয়েকেই হয়তো করে যেতে হয় এভাবে। তো আর জানো তো, প্রত্যেকটা মেয়ে যদি তার স্বামীকে সমস্ত কিছুতে পাশে পায় তাহলে হয়তো সংসার করাটা আরোই সহজ হয়ে যায়। সে যতই তোমার উপর কেউ রাগ করুক, তোমাকে কথা শোনাক, তোমার উপর মুখ ফুলিয়ে থাকুক, আর যাই করুক না কেন, সেই একটা সংসারে থাকতে গেলে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। আর অনেকের মতামত অনেক রকম, তুমি হয়তো যেরকমভাবে ভালোভাবে চাইছো সেটা অনেকে ভালোভাবে দেখছে না, এরকম হয়ও। আমার সাথেও হয়, হয়তো তোমাদের সাথেও হয়। হয়তো তুমি একটা জিনিস ভালোভাবে চাইছো, সেটা অন্য কেউ খারাপভাবে দেখছে। তুমি ভাবছো এটাকে এভাবে গুছিয়ে রাখা যায়, সেটাকে অন্য কেউ ভাবছে না অন্যভাবে গুছিয়ে রাখা যায়। আর এটা হচ্ছে চুল কাটানোর পর টুকাই বাবুর ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরাও জানিও। আর দেখো, বসিয়ে দিয়েছিলাম আমার ছেলের জন্য খিচুড়ি। আসলে কিছু সবজি মিক্সড করে আর চাল ডাল মিক্সড করে ছেলের জন্য খিচুড়ি বানিয়ে নিচ্ছিলাম। তারপর ভাবলাম একটু মিষ্টি কুমড়ার চপ বানানো যাক। আসলে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি কুমড়া, সেগুলো অনেকদিন ধরে খাওয়া হচ্ছিলো আর কিছুটা অংশ ছিল, তাই ভাবলাম আজকে চপ বানানো যাক। বরমশাই আবার খেতে খুবই ভালোবাসে, তাই আর কি বানিয়ে নিলাম গরম গরম মিষ্টি কুমড়ার চপ। আর শাশুড়ি মা তো রান্নাটা করেই গেছিলো। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো তোমাদের আমার ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতো এতটুকুই। সুস্থ থেকো সবাই, ভালো থেকো, আর গরমে অনেক অনেক বেশি করে জল খেও। আর তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক আর কমেন্ট করে যেও। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।